সংস্কৃত পড়তে পারেন না এক বর্ণ, কিন্তু তারপরেও 284 ফুট দীর্ঘ কাপড়ের টুকরোর ওপর পুরো ভাগবত গীতার প্রতিটি শব্দ নিজের হাতে বুনে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এই ভদ্রমহিলা। আর ট্রেডিশনাল ক্রাফটম্যানশিপে তার এই অবদানের জন্যই 2023 সালে ভারত সরকার তাকে বরণ করে নিয়েছিল ভারতের সব থেকে বড় সিভিলিয়ান অ্যাওয়ার্ড পদ্মশ্রী দিয়ে। হ্যাঁ, আজ আমরা কথা বলছি আসামের ডিব্রুগড়ের ছোট্ট একটা গ্রাম থেকে উঠে আসা এক অসামান্য শিল্পী হেমপ্রভা শুটিয়ার ব্যাপারে। এক বর্ণ সংস্কৃত না জেনে যে শিল্পী ভাগবত গীতার মতো একটা কঠিন বইকে নিজের হাতে কাপড়ের উপর বুনতে পারেন, তার ট্যালেন্টকে কুর্নিশ তো জানাতেই হয়। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও, আর জেনে নেওয়া যাক আসামের ছোট্ট গ্রাম থেকে উঠে আসা এই মহিলার অসাধারণ শিল্পকর্মের ব্যাপারেই বিস্তারিত। আজকের দিনে এক পাতা লেখা দেখে দেখে কপি করাই যেখানে অনেকের কাছে বোরিং এবং কঠিন একটা কাজ হয়ে ওঠে, সেখানেই প্রায় 284 ফুট লম্বা একটা কাপড়ের উপরে আজ তো গীতা হাতে করে বোনা। অনেকে হয়তো বলবেন এ তো অসম্ভব, কিন্তু আসামের ডিব্রুগড় জেলার মোরান গ্রামের বাসিন্দা হেমপ্রভা শুটিয়া ঠিক এই অসম্ভব কাজটাই নিজের হাতে সম্ভব করে দেখিয়েছেন। তিনি সংস্কৃত পড়তে পারেন না, এমনকি ইংরেজিতেও খুব একটা সাবলীল নন, কিন্তু তাও তিনি এই কাজটা করে দেখিয়েছেন। কিন্তু এখন প্রশ্ন হলো, তিনি এই কাজটা করলেন কিভাবে? একটা ভাষা না জেনে কিভাবে তার বর্ণগুলোকে হাতে করে বোনা সম্ভব? আসলে তিনি সংস্কৃত ভাষার একটাও অক্ষর পড়ার কোনো চেষ্টাই করেননি। তার কাছে প্রতিটা অক্ষরই এক একটা আলাদা আলাদা অচেনা ক্যারেক্টার ছিল। তাই প্রতিটা ক্যারেক্টারকে তিনি আলাদা আলাদা ভিজুয়াল প্যাটার্ন বা ডিজাইন হিসেবে দেখেছিলেন। একটা অক্ষর দেখতে ঠিক কেমন, সেটাকে সুতো আর কাপড়ের মাধ্যমে একেবারে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। যেহেতু তিনি ভাষাটা পড়তে পারতেন না, তাই একটু ভুল হলেও সেটা তার পক্ষে নিজে থেকে ধরা সম্ভব ছিল না। আর সেজন্যই এই কাজে দরকার ছিল চরম কনসেন্ট্রেশন বা মনোযোগ। সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? তাঁত বোনার এই প্রসেসটা। তাঁতে কোনো শব্দ বুনতে গেলে সেটাকে মিরর ইমেজ বা উল্টো করে বুনতে হয়, যাতে কাপড়ের সামনের দিক থেকে সেটা সোজা বা ঠিকঠাক দেখায়। একবার ভাবুন, যে ভাষা আপনি জানেনই না, তার হাজার হাজার অক্ষর উল্টো করে বোনা কতটা কঠিন। কোনো মেশিন বা ভিজুয়াল টুলস ছাড়াই শুধুমাত্র নিজের স্কিল আর পেশেন্স কাজে লাগিয়ে টানা 2 বছরেরও বেশি সময় ধরে তিনি 284 ফুট লম্বা আর 2 ফুট চওড়া কাপড়ে ভাগবত গীতা বুনেছেন। তবে শুধু ভাগবত গীতাই নয়, আসামের বিখ্যাত সন্ত শ্রীমান শঙ্করদেবের লেখা নাম ঘোষা এবং গুণমালার মতো ধর্মগ্রন্থগুলোও তিনি তাঁতের মাধ্যমে কাপড়ে তুলে ধরেছেন। তবে হেমপ্রভা দেবীর কাজ কিন্তু শুধু সংস্কৃত কিংবা অসমীয়াতেই সীমিত নয়। এই দুটো ভাষার পাশাপাশি তিনি হিন্দি এবং ইংরেজিতেও সমান তালে কাজ করে গেছেন। সুতো, সিল্ক, উল, এমনকি মিহি করে কাটা বাঁশ দিয়েও তিনি তার এই তাক লাগানো আর্টওয়ার্ক তৈরি করেছেন। আসামের ট্র্যাডিশনাল হ্যান্ডলুম বা তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য হেমপ্রভা দেবী নিজের পুরো জীবনটাই উৎসর্গ করে দিয়েছেন বলা চলে। তিনি আজকের দিনে একজন ইন্সপিরেশন। আসামের বিখ্যাত মুগা সিল্ক নিয়ে কাজ করার পাশাপাশি তিনি সুতো এবং সিল্কের গামোচায় বিডওয়ার্ক বা পুঁতির কাজ করে হ্যান্ডিক্রাফট শিল্পে একটা নতুন ডাইমেনশন যোগ করেছেন। পদ্মশ্রী ছাড়াও তিনি আসাম গৌরব, বকুল বন এবং আসাম হ্যান্ডলুম এবং টেক্সটাইল অ্যাওয়ার্ডের মতো বহু সম্মানে ভূষিত হয়েছেন। আজকের দিনে যেখানে টেকনোলজি বা মেশিনের সাহায্যে যে কোনো ডিজাইন মাত্র কয়েক মিনিটেই তৈরি করে ফেলা যায়, সেখানে হেমপ্রভা শুটিয়ার এই কাজ আমাদের মনে করিয়ে দেয় যে ধৈর্য, স্কিল আর ডেডিকেশন থাকলে কোনো মেশিনই মানুষের হাতের এই ট্রেডিশনাল আর্টকে টেক্কা দিতে পারবে না। হেমপ্রভা দেবীর এই ইন্সপিরেশনাল গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।